জান্নাত তো আল্লাহ উম্মতকেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয়, নাইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না। প্রয়োজন কে মিটায়? নারী পুরুষের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা আমাদের প্রয়োজন কে মিটায়? 24 ঘন্টা নাফরমানি আমরা করি, ঠিক না? প্রমাণ দিমু সবচেয়ে বড় নাফরমানি, এর চেয়ে বড় নাফরমানি আমার কাছে নাই। চুরি, ডাকাতি, জিনা, সুচ্চুরি এগুলা বড় নাফরমানি আমি মনে করি না। আমি তো মনে করি 5 বেলা আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? শুধু আল্লাহ না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 আল্লাহ ডাকে। 90% মসজিদে আসে না, 90% মুসলমান নামাজ পড়ে না, এই এলাকায়ও 90% পড়ে না। 10% পড়লে পড়তে পারে। এর চেয়ে বড় বেয়াদবি কি? কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ডাকলে পেশাব বাহির হয়ে যায়, লঙ্গি খুলে যায়, শরীর কাঁপতে থাকে আর ছুটতে থাকে। সামান্য একটু পথ পাওয়ার জন্য সব বিসর্জন দিতে রাজি হয়। আর আল্লাহ ডাকে। আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে, 90% আসে না। এর চেয়ে বড় প্রমাণ কি দিব? দিছে কি, দিতেছে কি? 24 ঘন্টা সুরক্ষা করতেছে। দিবে কি? হায় 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 হায়। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না। জান্নাত তো আল্লাহ উম্মতকেই দেওয়ার জন্য বানাইছেন মনে হয়, নাইলে মনে হয় জান্নাতই তৈরি হতো না। আপনি বলবেন প্রমাণ, তাইলে আমি প্রমাণ দেই। যদি আপনার বিবেকে ধরে 120 কাতারের ভিতরে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। কয়জন রে দিবেন 80 কাতার? একজনকে। কয়জনকে? একজনকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনাকে দিবেন কয় কাতার? আর 40 কাতার দিবেন 1.25 লক্ষকে। তাইলে দিলেন তো দিলেন কি? মনে হয় বোঝেন নাই। 1.25 লক্ষকে দিছেন কত কাতার? আর একজনকে দিছেন কত কাতার? তাইলে তো এটা বললে কোনো অযৌক্তিক হবে না। জান্নাত মনে হয় আমাদের জন্যই তৈরি করছেন, নাইলে মনে হয় তৈরি করতেন না। বলবেন তাইলে 40 কাতার কেন দিলেন? বলে শুধু সান্ত্বনা পুরস্কার দিছেন, সান্ত্বনা। ওলামা আবার রাগ হয়ে যায় কিনা? সান্ত্বনা হিসেবে দিছেন। যদি ওনারা বলে নবী বানাইলেন, রসুল বানাইলেন, জান্নাতে তো একজনও দিলেন না, তো 40 কাতার দিয়া সান্ত্বনা দিছেন, বাক করে নাও। আসলে তো জান্নাত বন্ধুর জন্যই বানাইছিলাম। তার জন্য, তার জন্য ওলামা একমত হবে কিনা জানি না। বলা ফেলমু? বলা ফেলমু? আবার ফেসবুকে লাগবেন না তো?
বইলা ফেলমু। এই জন্যই বন্ধুকে নিয়ে দেখাইছে, বন্ধু বানাইলাম, দেখেন চয়েস হয় কিনা, পছন্দ হয় কিনা। বন্ধু দেখেন বানাইছি, দেখেন পছন্দ হয় কিনা, ঘুরা ঘুরা দেখেন। তো বন্ধু আইসা বলছে, ওমর দেখা আসছি, কি বানায় রাখছে। বাহির থেকে দেখলেন, ভিতর থেকে দেখা আসতেন। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো, তুমি ফিতা না কাটতে আমি কাটি কি কইরা। বলছে আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। তো বলছে আলী দেখা আসছি, তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, বারিন্দায় দাঁড়াইলে তুমি দেখবা, তুমি দাঁড়াইলে আমি দেখব। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, যেমন বানায়া তারপরে নিয়ে ঘুরায়া দেখায়, দেখেন তো ঠিক মতো বানাইলাম কিনা আপনার জন্য। জান্নাত মনে হয় বন্ধুর জন্যই বানাইছেন, ঠিক না? আরে আমরা বলতে পারি জান্নাত আমাদের জন্যই বানাইছেন। বন্ধু যদি একাই নেওয়ার ইচ্ছা থাকতো, তাইলে জান্নাতে ঢুইকা প্রমাণ আছে ইদ্রিস আলাইহিস সালাম বাহির হন নাই, এখনো জান্নাতের ভিতরে আছে, ঠিক না? জান্নাতে ঢুকার পরে আর কে বাহির হয়, ঠিক না? আসল গন্তব্যই তো জান্নাত, ঠিক না? আল্লাহর রাসূল তো ঘুরতে 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 দেখতে 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 থাইকো যেতে পারতেন, কিন্তু ভাবছে আমি তো একা তো নিব না, নিব তো উম্মত সহ। আমি থাইকা গেলে উম্মতকে জান্নাতের বর্ণনা দিবে কে? দিলেও কেউ দিতে পারে, কিন্তু কোরআনেরটা দিতে পারে, চোখে দেখাটা তো দিতে পারবে না। আমি চলে যাই, চোখেই দেখা তারপরে বলি। জান্নাত আমাদের জন্য বানাইছেন। বলেন প্রস্তুতি কতটুকু? বলেন মহেশপুরের মানুষ প্রস্তুত কতটুকু? কালকে চেহারাটা কি করে দেখাবো? বলো যুবক, কালকে চেহারাটা কি করে দেখাবে? না তুমি দুনিয়া পাই রাজি হয়ে গেলা, রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পাই তুমি সন্তুষ্ট। আরে মহেশপুরের মানুষ পাইলেই কি পাইছে? ঢাকার গুলশানের সমানও তো পায় নাই। রাগ হয়ে গেলেন? পাইছেন গুলশানের সমান? না বনানীর সমান পাইছেন? না ধানমন্ডির সমান পাইছেন? না বাড়িদারার সমান পাইছেন? না মিন্টু রোডের মর্যাদা পাইছেন? আরে বলেন না কেন? পাইছেন? ওই তুলনায় কি পাইছেন? মহেশপুরের রোড আর ঘাট, সোসাইটি আর কি পাইছেন? তাহলে কি পায়া হারায় গেলেন? ভাবতাম নিউ ইয়র্ক পাইছেন, তাইলে বসতাম, মনকে বুঝাইতে পারতাম নিউ ইয়র্ক তো পাইছে, ইংল্যান্ড তো পাইছে, কানাডা তো পাইছে, অস্ট্রেলিয়া তো পাইছে, জাপান তো পাইছে, ইউরোপ তো পাইছে, উন্নত দুনিয়া তো পাইছে। কি পাইছেন মহেশপুরে বৈশা বলেন আমাকে? মাগুরা শহরের সমানও তো পান নাই, ঢাকা তো দূরের কথা। কি পায়া ভুলা গেলেন? ও যুবক, তুমি কি পায়া ভুলা গেলা? এইখানে ছোট ছোট ফাস্টফুডের দোকান, তুমি তো ঢাকার শহরে একটা, ঢাকার গুলশানের সমান একটা বুক পাও নাই, যেখানে 200 আইটেম পাওয়া যায়। 200 আইটেম তোমাদের নেটে সার্চ দিয়া দেখো, 200 আইটেম আছে। 200, 100 থেকে শুরু হয়েছে, 200 পর্যন্ত আইটেম আছে। পাইছো এখানে? সামান্য একটা পিজা পায়া ভুলা গেল আল্লাহ রে। রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি। কি পায়ে ভুলা গেলা? বুঝতাম সোনার গাড়ি পাইছি, তাইলে ভুলা গেলাম। সোনার বাড়ি পাইছি, ভুলা গেলাম। ইউরোপের মতো উন্নত জায়গা পাইছি, ভুলা গেলাম। কি পায়া বললাম আল্লাহকে? কি পায়া বললো এই এলাকার নারী পুরুষ আল্লাহকে? যুবক যুবতী কি পায়া ভুলা গেল আল্লাহকে? আল্লাহ তো জান্নাত বানায় রাখছে, যেখানে সব মিলবে, সব। কি? হ্যাঁ, এই জন্যই তো জান্নাতি জান্নাতে ঢুকার পরে জান্নাত দেখা ভাববে, হয় যদি মউত আয়া পড়ে তাইলে ঢুইকা লাভ হইল কি? সাথে সাথে এক ফেরেশতা ঘোষণা দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন, কোনোদিন মরবে না। তারপরে চিন্তা আসবে, হায় চিরদিনের জীবন তো পাইলাম,
যদি বুড়া হয়ে যাই তাইলে মজা থাকবো কোথায়? দ্বিতীয় ফেরেশতা ঘোষণা দিবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। তারপরে আবার চিন্তা আসবে, হইলো জীবন, হইলো যৌবন, যদি রুগ্ন হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাইলে মজা থাকবে কোথায়? তো তৃতীয় ফেরেশতা বলবে আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। চতুর্থ চিন্তা মাথায় ঢুকবে, পাইলাম জীবন, পাইলাম যৌবন, পাইলাম সুস্থতা, যদি মাল না থাকে, মনে হয় বোঝেন নাই না, হুজুরে বোঝে নাই, যদি চতুর্থ ফেরেশতা ঘোষণা দিবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। হায় খুশিতে জান্নাতি যদি মৌত থাকতো তাহলে মরা যেত, ওই জান্নাত মিলবে, চাবে তা মিলবে। মা তাস্তাহি, মহেশপুরের যুবক অনেক কিছু মনে চায়, ঠিক না? কিন্তু ব্যক্ত করে না, বয়ের ঠেলায় যদি মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠায় দিল, মনে হয় বোঝে নাই। মিন্নি না প্যাকেট করে বাড়িতে পাঠায় দিছে। আমাদের সমাজে প্রতি বছর 200-400কে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেয়। ব্যক্ত করতে দেরি, প্যাকেট করতে দেরি করে না, ঠিক না? মন তো চায়, ঠিক না? না চায় না, মনে হয় বোঝেই না এরা, ফিডার খায়, কোত্থেকে বুঝবো? বাড়ির সামনে দিয়ে গেলে মনে চায় এই বাড়ির জামাই যদি হইতে পারতাম, ঠিক না? মন চায়। ব্যক্ত করতে গেলে প্যাকেট। বাবনয়া চাঁদ ধরতে চাস, একবারে আজিমপুর, সিধা কবরস্থান, জান্নাতে যা মনে চাবে তা মিলবে। চোখে অনেক কিছু লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। আবার গালি দিয়া কয় তোর মা বোন নাই, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। না নাই জান্নাতে? আল্লাহ বানায় রেখা দিছে ছড়ায় ছিটা, চোখে লাগবে আর তোমার হয়ে যাবে। তোমার দৌড় দিতে হবে না, ও দৌড়ে আসবে, আইসা বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে অপেক্ষা করতেছি। যুবক, এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, তুমি দেখবে তোমাকে কতটুকু ভালোবাসে। চলো, যদি কথা বুঝে আইসা থাকে। হুজুরের কথা আমি কিছু শুনতেছিলাম, ভালো লাগতেছিল। চলো আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি। পারবেন? পারবেন? কে কে পারবেন তওবা করতে? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন, গুনাহ মাফ। হায় হায়, এই উম্মত তওবা বলতে দেরি, এই উম্মতের তো তওবাও বলতে হয় না। এক হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে ভিতরে ধাক্কা লাগে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ, জাহান্নামী। তা আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই। ওয়াল্লাইতু ইলা গফরানি, আমার মাগফিরাতে তোকে ডুবায়া দেই। আর আমি ছুটা আইসা বলি লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। এই উম্মতের তো মাফও চাইতে হয় না, গুনাহ করে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ উল্টা জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ, তুই আমাকে আল্লাহ বইলা স্বীকার করলি, যা তোর গুনাহ মাফ করে দিলাম। আর এই উম্মত যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই, গুনাহ আমাদের পিছনের মাফ।
চলেন আজকের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই, একটা পরিবেশ বানাই আমরা, যে দুনিয়া দেখলে একজন আরেকজনকে দেখলে যেন মনে হয় মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা হায় হায় প্রস্তুতির জন্য পাগল, প্রস্তুতিতে লেগা আছে। কোন প্রস্তুতি? কেননা চলা তো যেতে হবে ওইখানে, ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল, সব ছুটতেছে। যুবককে দেখলে যেন মনে হয়, যুবতীকে দেখলে যেন মনে হয়, পুরুষকে দেখলে যেন মনে হয়, নারীকে দেখলে যেন মনে হয় সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা, দৌড়াইতেছে। কোরআনের এই কথা যেন সত্য হয়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ফাফিরু ইলাল্লাহ, সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে। চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই, নাহলে চলে যেতে হবে। যুবক চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। দুনিয়াতে এরকম এলাকা শত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন, বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিছেন। কওমে লূত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে দেখা আছে। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনটা আমার বাকি আছে কিনা দেখা। আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এই জন্য আমি ভিতর থেকে বলতেছি। যুবক, ভিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিন থাইকা যাবে, তোমরা থাকবে না। শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন এই পর্যন্ত। সকালে আবার যদি উঠে তো বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর, সুবর্ণ সুযোগ মনে কর। তুই আমাকে উঠতে দেখছিস, আল্লাহ তোকে আবার সুযোগ দিছে, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তওবা করলাম, চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে, আল্লাহর ঘরে বসা, যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম আযান হবে আর কেউ নামাজ পড়বে না, এটা যেন না হয়। পারবেন? পারবেন? হ্যাঁ, পায়ে ধরা পারবেন? পায়ে ধরা পারবেন? হ্যাঁ পারবেন? আরে আল্লাহর জন্য পায়ে ধরা দেখেন না, পায়ে ধরা দেখেন না আল্লাহর জন্য। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য কারো পায়ে ধরা দেখেন না, মসজিদে আইনা দেখেন না। হাফিজ হুজুরের কাছ থেকে শুনছি, নাইলে বলতাম না। কোন এক এলাকায় নাকি কোনো পতিতার বাস ছিল। কার পতিতা চিনেন তো? এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল, কিন্তু সব সময় খারাপই প্রবল থাকে। খারাপই কি বুঝেন না মনে হয়, খারাপের পাওয়ারই তো। মহল্লার মানুষ পারতে ছিল না, তো ওইখানে এক বুজুর্গ ছিল, যা বলছে, হুজুর আমরা অতিষ্ঠ, পায়রা উঠতেছি না, একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না। তো হুজুর বলছে, পতিতা কি? হুজুররা তো সাদা সিধাই হয়, ঠিক না? কি সত্য তো? না মনে হয়, হুজুর একটু প্যাচো আছে মনে হয়। হুজুররা কি হয়? তো হুজুর পতিতা বুঝতেছিল না, যখন বুঝাইছে বলছে, আমি বুক করলেও আসবে আমার সাথে? হ। তো হুজুর যে বলছে, তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম,
যা বলবো তা করতে হবে, পারবি? তো বলছে কাপড় খুলে দিতে পারি, আর কি বাকি থাকে? তো হুজুর বুক করছে, ভালো মতো শুনেন, কাজে দিবে। হুজুর বুক করছে, রাত্রে আসছে, তো হুজুর নতুন কাপড় কিনা দিছে, যা এইভাবে গোসল কর। বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে, এইভাবে গোসল কর, নতুন কাপড় পর, ওই কামরায় যা, যা দেখ জায়নামাজ বিছানো আছে, ওটার উপরে দাঁড়া। এখন ও তো আবদ্ধ ছিল, টাকার বিনিময়ে যা খুশি তা করবে, ঠিক না? হ্যাঁ, এখন মুসল্লায় যখন দাঁড়াইছে, তো বুজুর্গ পিতের থেকে হাত উঠায়া দিছে, মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল, আগেরটা তোর কাজ। যখন হাত উঠায় এই কথা বলছে, তো মহিলা একটা চিৎকার দিয়া বলছে, বুজুর্গ তুই আমাকে কি করলি? আমি আল্লাহর কাছে তওবা করলাম। পায়ে ধরে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠায়া দেন না। এই যুবকগুলাকে পায়ে ধরে মসজিদে আনেন না, এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি। ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত, ওরা যদি জানতো বিনিময়ে মিলবে কি, আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ আলাইহি যে যুবকের কাহিনী লেখছেন, ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হইতো। সারা রাত্র ইবাদতে কাটায় দিত, আর সারা দিন রোজায় কাটায় দিত। নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিত। আল্লাহ ওকে দেখতো আর বলতো, লাউলা শাবাবা খুশা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসাল